নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য প্রন পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বানাতেও যেমন সহজ, খুব সামান্য কিছু উপকরণ লাগে। হঠাৎ করে যদি কিছু ভালো খেতে ইচ্ছা করে তাহলে বলবো এর থেকে ভালো রেসিপি আর হয় না। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে শুরু করে দিই। আর যাওয়ার আগে বলে রাখি, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। এখানে আমি 350 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়েছি। এখন এটাকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিস দিয়েই ম্যারিনেট করব। খুব বেশি উপকরণ লাগবে না এই রেসিপিটা তৈরি করতে। চলো তাহলে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই মাখিয়ে রেখে দিই। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন নিয়েছি, সামান্য পরিমাণে আদা কুচি আর ঘরে থাকা সবসময় যে গরম মশলাগুলো থাকে সেগুলো নিয়েছি। এখন এগুলোকে দিয়েই আমি এই সুন্দর রেসিপিটাকে তৈরি করে নেব। কড়াতে আমি 4 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা তেজপাতা ছেড়ে দিলাম আর যে গরম মশলাগুলো রেখেছি সেই গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুক্ষণ আমি ওয়েট করব যাতে গরম মশলাগুলোর গন্ধ তেলের মধ্যে চলে আসে। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। আরেকটা জিনিস দিচ্ছি ফোড়নে, সেটা হলো 1/4 চামচের মতো হিং। এই জিনিসটা যদি ফোড়নে দাও তাহলে দেখবে পোলাওটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। এগুলো থেকে একটু গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন আস্তে আস্তে করে বাকি জিনিসগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমরা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না। হালকা যখন কালারটা চেঞ্জ হবে তখনই জানবে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে, আর এই রান্নাটার মধ্যে 1 ফোঁটাও হলুদ পড়বে না, হলুদ ছাড়া হবে এই পোলাওটা। এই পোলাওটা দুভাবে রান্না করা যায়। যদি তোমরা ভাত আগে থেকে রান্না করে রাখো সেভাবেও করতে পারো, বা এই সময় চালটা মাপ করে দিয়ে দিলে তারপরে জল দিয়ে পোলাওটাকে তৈরি করে নিতে পারো। কিন্তু আমি ভাতটাকে আগে করে রেখেছি, সেই জন্য আমি এখন ভাতটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজার জন্যে। আমি যেমন ভাত রান্না করে পোলাওটা বানাচ্ছি, তোমরা যদি সেটা না করো, শুধু চাল দিয়ে করো, তাহলে কিন্তু অবশ্যই জলের মাপটাকে ঠিক মতো রাখবে। আর চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে চাল ভাজবে ততই কিন্তু পোলাও ঝরঝরে হবে। দেখো এখন আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে রাইসের সাথে মিশিয়ে দেব। সব উপকরণই আমাদের ঘরে থাকে, যদি একটু চিংড়ি মাছ থাকে তাহলে তো ঝটপট তৈরি হয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে আসি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।